সুখেন্দু শেখরের বিরুদ্ধে পদক্ষেপ নয়, পদক্ষেপ করবে না রাজ্য। আদালতে মৌখিকভাবে জানালেন রাজ্যের আইনজীবী। টুইট ডিলিট করতে হবে। সুখেন্দু শেখরকে টুইট ডিলিট করার পরেই রিপোর্ট জমা দেবে রাজ্য। রাজ্যের প্রস্তাবে রাজি সাংসদের আইনজীবী। বুধবারের মধ্যে অবস্থান জানাতে হবে সাংসদকে, তারপরই আদালতে পরবর্তী পদক্ষেপ করবে। গ্রেপ্তারির আশঙ্কায় মামলা করেন সুখেন্দু শেখর, পদক্ষেপ করবে রাজ্য। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, আদালতে মৌখিকভাবে জানানো হয়েছে, ইতিমধ্যেই টুইট ডিলিট করার কথাও বলা হয়েছে সুখেন্দু শেখরকে। এই নিয়ে কি আপডেট রয়েছে? পীযূষ, শোনা যাচ্ছে? এই মুহূর্তে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবারও যোগাযোগ করার চেষ্টা করব। ইতিমধ্যেই কিন্তু যে মৌখিকভাবে রাজ্যকে জানানো হয়েছে যে টুইট ডিলিট করতে হবে সুখেন্দু শেখরকে, টুইট ডিলিট করার পরেই রিপোর্ট জমা দেবে রাজ্য, তারপরই আদালত পরবর্তী পদক্ষেপ নেবে। সুখেন্দু শেখরের বিরুদ্ধে পদক্ষেপ নয়, পদক্ষেপ করবে না রাজ্য। টুইট ডিলিট করার পরেই রিপোর্ট জমা দেবে রাজ্য। রাজ্যের প্রস্তাবে রাজি সাংসদের আইনজীবী। বুধবারের মধ্যে অবস্থান জানাতে হবে সংসদকে, এমনই জানানো হয়েছে। সুখেন্দু শেখরের বিরুদ্ধে পদক্ষেপ নয়, পদক্ষেপ করবে না রাজ্য। সুখেন্দু শেখরের বিরুদ্ধে পদক্ষেপ নয়। এই নিয়ে আমরা কথা বলবো। পীযূষ কান্তি নাগ রয়েছেন আমাদের প্রতিনিধি। পীযূষ, সুখেন্দু শেখরের বিরুদ্ধে পদক্ষেপ নয়, পদক্ষেপ করবে না রাজ্য, আদালতে মৌখিকভাবে জানালেন রাজ্যের আইনজীবী। দেখো, রাজ্যের আইনজীবীর পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল, সেই প্রস্তাব আজকের মধ্যে যদি সুখেন্দু শেখর রায় সেই প্রস্তাবে মেনে নেন, তাহলে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে না, এমনটাই জানালেন, মৌখিকভাবে জানালেন রাজ্যের আইনজীবী অভিষেক ব্যানার্জি। মূলত সুখেন্দু শেখর রায়ের যে 3 নম্বর স্ক্যান্ডালে যে তিনি টুইট করেছিলেন যে বহিষ্কার প্রসঙ্গে, সেই টুইটটি তাকে প্রত্যাহার করতে হবে এবং সোশ্যাল মিডিয়া থেকে তা ডিলিট করতে হবে। রাজ্যের এই প্রস্তাবে সায় দিয়েছেন সুখেন্দু শেখরের আইনজীবী এবং বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ জানিয়েছিলেন যে এই টুইট যদি ডিলিট করা হয়, তারপর রাজ্যের পক্ষ থেকে একটি রিপোর্ট করতে জানা দেবে এবং তারপরেই কিন্তু বিচারপতি তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, টুইট যদি ডিলিট না করা হয়, তাহলে রাজ্যের প্রশাসন তদন্ত চলছে বা যেভাবে তদন্তের প্রক্রিয়া চালিয়ে যাবে। যদিও সুখেন্দু শেখরের আইনজীবী রাজ্যের প্রস্তাবকে মেনে নিয়েছেন এবং যেটা আইনজীবী মহলের মতে যে এর মধ্যে সুখেন্দু শেখর রায় তার 3 নম্বর টুইটটি তিনি ডিলিট করবেন এবং কালকে একটি রিপোর্ট তার অবস্থানের কথা আদালতকে জানাবেন এবং বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ এই মামলার সিদ্ধান্ত গ্রহণ করবেন। ধন্যবাদ তোমায় পীযূষ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।